ভাই বন্ধুগণ, আজকে আমরা এক রিক্সা শ্রমিক সমাবেশ মিছিল শেষে আমরা একত্রিত হয়েছি। আজকে আমাদের বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে 1 বছর আজকে শেষ হচ্ছে। 1 বছর শেষ হওয়ার পরে আজকে আমরা যে পর্যায়ে উপনীত হয়েছি, দেশের মানুষ আশা করেছিল একটি সুন্দর পরিবেশে দেশ হবে এবং শহীদের রক্ত প্রতিশোধ নেওয়া হবে, শহীদের রক্তের বিচার হবে, আহতদের পুনর্বাসন হবে, কিন্তু দেশ সেই অবস্থায় নেই। এদেশের মানুষ আজকে যে প্রত্যাশা করেছিল সে প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না। জামাত ইসলামী এদেশের মানুষকে সাথে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, কিন্তু দেশে চাঁদাবাজি, সন্ত্রাস এবং দখলবাজি বন্ধ হচ্ছে না, বরং এক দল এই দেশ থেকে পালিয়েছে, আর এক দল আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। মানুষ এই চাঁদাবাজ এবং দখলবাজদের দমন করে সেটি দেশ থেকে বিদায় করবে। প্রতিদিন ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি চলছে। এদেশের মানুষ এই ধরনের জিনিস পছন্দ করে না, তাদেরকে প্রত্যাখ্যান করবে। এই জন্য জামাত ইসলামী এদেশের মানুষকে সাথে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হওয়া দরকার, যেমন তেমন নির্বাচন চলবে না, নির্বাচনের পরিবেশ দরকার। সেই জন্য আগামী 19শে জুলাই বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশ ডেকেছে। আপনারা সবাই, ঢাকাবাসী, এলাকাবাসী, সমস্ত মানুষ আপনারা একত্রিত হবেন। জামাত ইসলামী সবাইকে সাথে নিয়ে এদেশকে সুন্দরকে গঠন করার জন্য একটি মেসেজ দিবে। আমরা সবাই একত্রিত হব 19শে জুলাইতে সোহরাওয়ার্দী উদ্যানে। এই কথা বলে প্রত্যাশা রেখে আমরা আপনাদের সবার উপস্থিতি কামনা করছি। আর সবাই এদেশের শান্তিপ্রিয় জনতা জামাত ইসলামীকে এদেশে ক্ষমতায় বসাতে চায়, সেই উদ্দেশ্যে আপনার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। ভোট দিয়ে এদেশকে সারা দেশে পরিণত করার যে স্বপ্ন, সেই সাথে আল্লাহ